নমস্কার। ইউটিউব প্রাণারাম বাংলা চ্যানেল একটি প্রসিদ্ধ নাম। শুধু প্রাণারাম বাংলা নয়, প্রাণারাম ইংরেজি, হিন্দি, প্রাণারাম সঙ্গীত ইত্যাদি যে ছয়টি চ্যানেল, সেগুলো আমাদের পক্ষে খুবই প্রশংসার দাবি রাখে। রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদার ভাব, তাঁদের সেই ব্যক্তিত্ব, এই মহামানবদের চরিত, পূত পবিত্র চরিত, ভগবানের পূত চরিত্র কথা পরিবেশিত হয়ে থাকে বিভিন্নভাবে, সঙ্গীতের মধ্য দিয়েও, বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে, যার সাক্ষ্য বহন করছে ইউটিউব প্রাণারাম চ্যানেল। এই প্রাণারাম চ্যানেলের এই চ্যানেল থাকার জন্যে আমাদের দেশ বিদেশে যে কোনো প্রান্তে আজকে এই সংকটময় পরিস্থিতিতে শ্রীরামকৃষ্ণ দেবের ভাব, মা স্বামীজির ভাব খুব দ্রুত প্রসারিত হতে পারছে। আমরা ঠাকুর মায়ের এই ভাব নিজ জীবনে অবলম্বন করে এগোতে পারছি, অনেক কিছু জানতে পারছি। আমাদের জানার সৌভাগ্য হচ্ছে। শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমরা জানছি তার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, তার জীবন চরিত, শ্রীমৎ স্বামী শারদানন্দজি, শরৎ মহারাজের লেখা, বিবেকানন্দের অন্যতম গুরুভ্রাতা, শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী পার্ষদ, তার লেখা লীলা প্রসঙ্গ করে আমরা জানতে পারছি। তার গৃহী পার্ষদ, গৃহভক্ত অক্ষয় কুমার সেন রামকৃষ্ণ পুঁথি লিখছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। তাতেও আমরা জীবন চরিত পাই ঠাকুরের, সুন্দর সর্বাঙ্গ সুন্দর জীবন, অদ্ভুত সেই লীলাময় হরির লীলা কথা। আমরা শ্রীরামকৃষ্ণের বাণী আর উপদেশের আকর গ্রন্থ রূপে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকেই জানি। শ্রীরামকৃষ্ণের জীবন যে তার বাণীর অনুরূপ, বাণী থেকে তার জীবন ভিন্ন ধর্মী নয়। বাণীর সঙ্গে জীবনের একটি তাল, এক স্বচ্ছন্দ গতিময়তা, সেটি যেটা আছে, সেটি কিন্তু আমরা রামকৃষ্ণ জীবন যদি অনুধ্যান করি দেখতে পাবো তার বাণী আর জীবন কিন্তু অভিন্ন। বাণী রূপ তিনি, বাণীর মধ্য দিয়ে যা প্রকাশিত করছেন, যেমন উপদেশ দিচ্ছেন, তেমন তার অনুরূপ জীবন। তো বাণীর সঙ্গে সমানতন্ত্র এই জীবন সম্পর্কে একটু যদি আমরা না জানি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের গুরুত্ব, তাৎপর্য কতখানি আমরা অনুভব করতে পারবো তা বলা দুষ্কর। শ্রীরামকৃষ্ণ উপদেশকে শাস্ত্রের আলোকে বিচার করবার পূর্বে আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে চেষ্টা করব, যে আমরা কতখানি অধিকার প্রাপ্ত শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণের এই শাস্ত্র প্রমাণ কথামৃত সমূহ, বাণী সমূহ আমরা পরিবেশন করতে চলেছি, পাঠ করতে চলেছি, শ্রবণের জন্য আগ্রহী হয়ে বসে আছি, অপেক্ষা করছি। কিন্তু আমরা কতখানি যোগ্য হয়ে উঠতে পেরেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পরিবেশনে? তো রামকৃষ্ণ জীবন পড়লে আমরা বুঝবো তার বাণীর তাৎপর্য কতখানি, তার উপদেশগুলো কেন আমাদের গ্রহণ করতে হবে, কেন তার উপদেশগুলো শুধু উপদেশই নয়, জীবন গঠনের অন্যতম মাধ্যম, পন্থা। তো আমরা একটু পড়বো, একটু করে পড়বো, জানবো শ্রী শ্রী রামকৃষ্ণ সম্পর্কে। লীলা প্রসঙ্গ থেকে এখন পড়ছি না, বা শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ছি না, চেষ্টা করি একটি বই, খুব সুন্দর বই, অনন্য একটি গ্রন্থ। স্বামী চেতনানন্দ মহারাজ লিখছেন, শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, এর কভার পেজে লেখা আছে,
যেটি মলাট আকারে আছে কভার পেজে প্রথমে আমরা পাচ্ছি, ফুল ফুটলে ভ্রমর আপনি আসে। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক আকর্ষণ এমনই প্রবল ছিল যে সমাজের সর্বস্তরের মানুষ তার কাছে উপস্থিত হয়েছিলেন। আর্নল্ড টয়নেবির উক্তিটি এখানে তুলে ধরা হয়েছে। আর্নল্ড টয়নেবি উক্তিটি, বিখ্যাত উক্তিটি এরূপ: শ্রীরামকৃষ্ণের বাণীর অনন্যতা লক্ষ্য করা যায় এগুলির কার্যকারিতায়। কতখানি কার্যকারী! শ্রীরামকৃষ্ণ জীবন পড়লে আমরা কি বুঝব? তার জীবনে এই তার দেয়া উপদেশ কতখানি প্রযুক্ত হয়েছে, তার দেওয়া উপদেশের অনুকূল কিনা, অনুরূপ কিনা। আমরা শ্রীরামকৃষ্ণের জীবন এবং উপদেশ পাশাপাশি যদি পড়ি, দেখতে পাবো যে কি অপূর্ব মেলবন্ধন তার জীবনের সঙ্গে তার মুখের কথা। ঈশ্বরের মুখের বাণী কতখানি শাস্ত্রানুগ, কতখানি নিয়মবদ্ধ, নিয়মনিষ্ঠ। যে নিয়মের কথা তিনি বলছেন সেই নিয়মের বিরুদ্ধ তার জীবন নয়। যেরকম আদর্শের কথা বলছেন, যেরকম দৃষ্টান্ত উদাহরণ তিনি দিচ্ছেন একজন আদর্শ পুরুষের, একজন ভগবত ভক্তের, সমস্ত দৃষ্টান্তগুলো তার নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখা যায়। আমরা যদি দেখি, দেখতে পাবো শ্রীরামকৃষ্ণ সেই ব্যক্তি, সেই মানব, সেই মহামানব যিনি তার জীবনময় চর্চা করেছেন, জীবনময় সেই সাধনা, সেই সাধনার উপলব্ধিকেই তার বাণীর মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তার জীবনের ঘটে যাওয়া যা কিছু অনুভূতি, উপলব্ধি সব প্রকাশিত হয়েছে তার উপদেশে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অল্প পড়ব আজকে। এই বইটিতে আছে, ধন্য সেই দেশ যে দেশে শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন, ধন্য সেই পিতামাতা যারা এই দেব শিশুকে সযত্নে পালন করেছিলেন। এখানে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি বইটিতে, বলতে গিয়ে বলা হলো যে ধন্য সেই বাবা মা পিতামাতা যারা এই দেব শিশু, স্বীকার করে নেওয়া হলো তিনি দেব শিশু। দেব শিশু এসেছিলেন আমাদের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য। জগৎ কল্যাণ, জগৎ মঙ্গল শ্রীপ্রভু এসেছেন। সেই দেব শিশুকে সযত্নে পালন করেছেন যে বাবা মা, তাদেরকে ধন্যতা জানানো হচ্ছে। তারা ধন্য, ধন্য এই ধ্বনি পাওয়ার যোগ্য, ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্য সেই মানুষেরা যারা তাকে দর্শন না করেও তার অমূল্য আধ্যাত্মিক সম্পদের অধিকারী হয়েছে। তাকে হয়তো দর্শন পাননি, তার দর্শন স্থূল শরীরে তাকে দেখেননি, কিন্তু তার জীবন, তার উপদেশ নিজেদের জীবনে প্রয়োগের চেষ্টা করেছেন। সেই অমূল্য আধ্যাত্মিক সম্পদের, শ্রীরামকৃষ্ণ যে আধ্যাত্মিক সম্পদ আমাদের জন্য রেখে গেছে, তার কথায় ভাত রেঁধে রেখেছেন, শুধু বেড়ে নিতে হবে। যারা ঠিক ঠিক বেড়ে নিতে পেরেছেন সেই ঠাকুরের রাধা ভাত, সেই সাধন করা সেই অধ্যাত্ম সম্পদকে আহরণ করতে সক্ষম হয়েছেন, তারা উত্তরাধিকারী হতে পেরেছেন, সেই অল্প সংখ্যক মানুষ তারা ধন্য। তার চাইতেও বেশি ধন্য যারা সেই অল্প সংখ্যক মানুষ যারা তাকে দর্শন করেছেন, তার কথামৃত পান করেছিলেন, তাকে স্পর্শ করেছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন এবং তার কাছে থেকেছিলেন। কি সুন্দর! রোমারোলা একজন বিদেশি, তিনি বলছেন, লিখছেন একজন বিদেশি মনীষী বলছেন, মানব দেবতা রামকৃষ্ণের জীবনীতে আমি জেকবের সিঁড়ির কাহিনী বর্ণনা করব। জেকবের সিঁড়ি বিষয়ে বলেছেন, সেটি বর্ণনা করছেন। সে সিঁড়ি দিয়ে মানুষের অন্তরে দিব্য দুইটি পথ, স্বর্গ হতে মর্তে এবং মর্ত হতে স্বর্গে অবিরাম অবিচ্ছিন্ন ভাবে ওঠানো করছে। বলছে দুটো সিঁড়ি, মানুষের অন্তরে দুটি দিব্য পথ, স্বর্গ থেকে মর্তে নামার সিঁড়ি আর মর্ত থেকে স্বর্গে। এই কথাটা অপূর্ব।
যেটি তার অনুভব থেকে বলছেন রমানলা, খুব সুন্দর, যে সত্যিই তো ঠাকুরের জীবনটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি, দেখবো ঠাকুর এই আছে, এই আবার চলে যাচ্ছে, সীমা থেকে অসীমে, অসীম থেকে আবার সীমার মাঝে, মানুষের মাঝে নেমে আসছে। সংকল্প করছেন পান খাবো, হ্যাঁ, শাক খাবো, ওর সাথে দেখা করব, তার মনটাকে নামিয়ে রাখার জন্য এসব সংকল্প করছেন। ঠাকুরের উপদেশে আমরা দেখবো, কথামৃত গ্রন্থে দেখবো, তার জীবনে আছে যে শ্রীরামকৃষ্ণের মন একবার হু হু করে উপরে যাচ্ছে, অখণ্ডে চলে যাচ্ছে, কখনো বিভিন্ন দেবদেবীর ভাব হচ্ছে, বিভিন্ন ভাবে তিনি ভাব সমাধিতে ডুবে যাচ্ছেন, আবার নিরাকার ব্রহ্মে, নির্গুণ ব্রহ্মে তিনি স্থিতি লাভ করছেন, নির্বিকল্প সমাধিও লাভ করেছেন অনেকবার গেছেন, আবার সেখান থেকে নেমে এসেছেন। মানুষের মাঝখানে কি কি অনুভব, কি কি উপলব্ধি তিনি প্রকাশ করছেন, প্রকাশ করতে চেষ্টা করছেন। এই যে যাতায়াত, একবার স্বর্গে যাচ্ছেন, স্বর্গ থেকে মর্তে নামছেন, এই যেন বলতে চাইছেন রমারবা। তাহলে এই ব্যাপারটা মানুষের অন্তরে এরকম দুটো সিঁড়ি আছে। এই ওঠানামাটা শ্রীরামকৃষ্ণের জীবনে হয়েছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু একবার উঠেছেন, একবার নেমেছেন। হ্যাঁ, আর 1836 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 60 মাইল দূরে উত্তর পশ্চিমে কামারপুকুর নামে একটি পল্লী গ্রামে শ্রীরামকৃষ্ণের জন্ম, আমরা জানি। তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা চন্দ্রমণি দেবী, উভয়ই ঈশ্বরকে ভক্তি করতেন। পুত্রের জন্মের পূর্বে তাঁর দিব্য দর্শন লাভ করেছিল। তাঁরা দুইজনেরই দিব্য দর্শন হয়েছিল, মায়ের হয়েছিল, পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দিব্য দর্শন হয়েছিল। শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে বড় হতে লাগলেন এবং গ্রামের একটি পাঠশালায় পড়াশোনা আরম্ভ করলেন, কিন্তু শীঘ্রই চালকলা বাঁধা বিদ্যা শিক্ষায় উৎসাহ হারিয়ে ফেললেন। বর্ণনা করা হচ্ছে, বলা হচ্ছে, যখন তার বয়স 6 কি 7 বছর বয়স, তার প্রথম ভাবাবেশ, তিনি পরাবিদ্যা লাভের অধিকারী হয়ে উঠতে চেয়েছিলেন, হয়ে উঠেছিলেন। অপরাবিদ্যা, চালকলা বাধা বিদ্যা তার ভালো লাগেনি, তিনি উৎসাহ হারিয়েছেন। কি সুন্দর! আমরা জানি রামকুমার চট্টোপাধ্যায়কে বলেছিলেন তার অগ্রজকে যে এই চালকলা বাধা বিদ্যা তিনি চান না। যখন ঝামাপুকুরে তাকে টোলে রামকুমার চট্টোপাধ্যায় পড়াতেন, তাকে সঙ্গী করে নিয়ে গিয়েছিলেন কলকাতায়, এই উত্তরই পেয়েছিলেন রামকুমার চট্টোপাধ্যায় কথা ধরে। তো এই চালকলা বাধা বিদ্যার দিকে উৎসাহ তার হারিয়ে গিয়েছিল। অল্প শিক্ষা লাভ করেছেন তিনি, বিশেষ কিছু শাস্ত্রপাঠ, বিশেষ কিছু শিক্ষা লাভ তার হয়নি। তবুও তিনি যা শুনতেন, কথা কথা সব মনে রাখতেন, বলতে পারতেন, সেগুলো অভিনয় করে দেখাতে পারতেন, ভালো গান গাইতে পারতেন, ভালো ছবি আঁকতে বা শিল্পকর্মে উৎসাহ, কিছু মূর্তি গড়া, এ সমস্ত যাত্রা, অভিনয়, নাটকাদি এ সমস্ত করতে পারতেন। তিনি সাবলীল ছিলেন, স্বচ্ছন্দ ছিলেন এসবে। তো ঠাকুরের এই যে স্মৃতিধরত্ব, এই গুণ, এটা কিন্তু ছোটবেলা থেকেই ছিল, কিন্তু চালকলা বাধা বিদ্যায় তার উৎসাহ ছিল। 6 কি 7 বৎসর তার ভাবাবেশ। কি ভাবাবেশ? প্রথম ভাবাবেশে পরবর্তীকালে তিনি ঘটনাটি সম্বন্ধে বলেছিলেন, একদিন সন্ধ্যাবেলা টেকোয় ছোট চুপড়িতে মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছি। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠছে, তাই দেখছি ও খাচ্ছি। দেখতে দেখতে মেঘখানা প্রায় আকাশ ছেয়ে ফেলেছে। এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। সে এমন এক বাহার হলো, দেখতে দেখতে অপূর্ব ভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হলো যে আর হুঁশ রইল না। পড়ে গেলুম, মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে পড়ল। কতক্ষণ ওইভাবে পড়েছিলুম বলতে পারি না। লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছিল। লীলা প্রসঙ্গে আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এই লীলা প্রসঙ্গ গ্রন্থের সাধক ভাব,
পৃষ্ঠ 26 এরকম উক্তি শ্রীরামকৃষ্ণের সম্মুখে বলা উক্তি আমরা পাচ্ছি। তো এইটুকুই আজকে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে আমরা বললাম, এই বই থেকে আলোচনা করলাম যে শ্রীরামকৃষ্ণ এরকমই, শ্রীরামকৃষ্ণের জীবন এইরকমই। শ্রীরামকৃষ্ণ ছোটবেলা থেকেই ভাবস্থ হতেন, ছোটবেলাতেই তার অল্প স্বল্প বেশ কয়েকবার ভাব সমাধি হয়েছে। তিনি ভগবানমুখ, ভগবতমুখী, ভগবত পরায়ণ ছোটবেলা থেকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তার পড়াশোনা বেশি দূর হয়নি, এটি আমরা পেলাম তার জীবন থেকে, এইটুকু জায়গা থেকে আমরা এটুকু বুঝলাম। এইরকম এক দেবস্বা ভাব, দেবশীল শিশু, এরকম একটি সরল পবিত্র বালক যে বাবা মা উপহার দিয়েছেন তারা ধন্য, যারা তার সঙ্গ লাভ করেছেন তারা ধন্য, যারা তার উপদেশামৃত সম্মুখে তার মুখ থেকে তার চরণ তলে বসে শ্রবণ করেছেন তারা আরো বেশি ধন্য। এই যে ভাবটা পেলুম, তো এর থেকে আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি শ্রীরামকৃষ্ণ দেবের পড়াশোনা বেশি দূর হয়নি, তিনি চালকালা বাধা বিদ্যাকে আশ্রয় করেননি, শাস্ত্র পাঠও তিনি বিশেষ করেননি। কিন্তু কি করে তাহলে এত কঠিন, আমরা এখন মূল পর্বে প্রবেশ যদি করি, মূল পর্বে যদি মনোনিবেশ করি, আমাদের যে বিষয়বস্তু যেটি চলছে পর্বাকারে, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ, এই শাস্ত্রীয় কঠিন কথাগুলোকে কি করে তিনি সুন্দরভাবে বললেন, শাস্ত্র না পড়া সত্ত্বেও তিনি কি করে হৃদয়ঙ্গম করলেন, কি করে তার উপলব্ধ সত্যকে, শাস্ত্রীয় সত্যকে তিনি নিজের সুষমায়, নিজের ভাবগম্ভীর ভাব সুষমায় কথাশিল্প নৈপুণ্যে কিভাবে প্রকাশ করলেন, কিভাবে আমাদের কাছে এই শিল্প সুষমা ভরা সুন্দর কথাগুলো, উপদেশগুলো, গল্পগুলো, দৃষ্টান্তগুলো তুলে ধরলেন, সেগুলো ভাবলে আমরা অবাক হয়ে যাই। তিনি যদি সাক্ষাৎ ভগবান নাই হবেন, তিনি যদি শুধু সিদ্ধ পুরুষ, একজন মহাপুরুষ এরকমই হয়ে থাকবেন, তাহলে এত কঠিন শাস্ত্রীয় কথা, শাস্ত্রীয় উপলব্ধ সত্যকে তিনি বলে দিতে পারেন না। শাস্ত্রের মতকে নিজের মতো করে বলা, উপলব্ধি করে বলা, সমগ্র শাস্ত্র, একটি দুটি নয়, সনাতন ধর্মে যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের মধ্যে যে সার কথা লুকিয়ে আছে, সেই সার কথাটাকে তিনি কি করে বলছেন সাধারণের উপযোগী করে, যা মেনে চললে আমাদের সকলের কল্যাণ হবে, আমাদের ঈশ্বর লাভ, ভগবান লাভ হবে, আমাদের বাধা বিপত্তি যা আছে দূর হবে, আমরা সাধন পথে অগ্রসর হতে পারবো, জীবনে উন্নত হতে পারবো, আমরা কখনো বিপদগামী হব না। শ্রীরামকৃষ্ণ স্বয়ং সেই শক্তিধর পুরুষ, সাক্ষাৎ ভগবান, মানব কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য যেমন তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন আগে আগে, তেমনি এবারও তিনি যুগাবতার শ্রীরামকৃষ্ণের উপর অবতীর্ণ হয়েছেন, প্রেম ভক্তি বিতরণ করে মানুষকে ভালোবেসে শ্রী চৈতন্যের কাজটাই অনেকটা করেছেন, এবং মানুষের মনের যে সন্দেহ প্রবৃত্তি, সংশয়, মানুষের যে সংশয়ের রূপ রাক্ষস অন্তরে লুকিয়ে আছে সেটিকে নিধন করতে, মানুষের পবিত্রতা, প্রেম, ত্যাগের প্রতি স্পৃহা জাগিয়ে দিতে, এই আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিকতার ঝুঁটি ধরে নাড়িয়ে দিতে, জগতের আধ্যাত্মিকতা একটা নতুন অধ্যায়, নতুন ইতিহাস দেখাতে, নতুন কিছু পথ, সেই পুরনো পথটাকে নিয়েই, পুরনো রাস্তাগুলোকে সমন্বয় করে নতুন একটি ভাবে জন্ম দিতে, নতুন একটা ভাবে ধর্মকে সংস্থাপন করতে, ধর্মপথে মানুষকে উৎসাহিত করতে তিনি আবির্ভূত হয়েছেন। তার এই কাজে সহায়তা করতে, লোকশিক্ষক শ্রী রামকৃষ্ণের কাজে সহায়তা করতে শ্রী বিবেকানন্দ এসছেন, যুগাচার্য বিবেকানন্দ এসছেন, মা সারদা এসছেন। আমরা জানি স্বামীজি সঙ্গে স্বামীজির গুরু ভাই ব্রহ্মানন্দ আদি, রাজা মহারাজ প্রভৃতি যে ত্যাগী পার্শ্বদগণ আছেন, আমরা জানি তাদের নাম অনেকেরই জানা, তারা এসছেন। গৃহী অনেক পার্শ্বদ তার এই কাজে সহায়তা করেছেন, তার সঙ্গে তার এই লীলাকে, তার আশাকে সফল করতে অনেক রকম ভাবে সহায়তা করেছেন। এই কাজ, তার লীলা এইভাবে পুষ্ট হয়েছে। শ্রীরামকৃষ্ণের জীবন একটা অদ্ভুত জীবন, অদ্ভুত দিব্য জীবন। সেই জীবনের প্রকাশ, বিচ্ছুরণ আমরা কিন্তু দেখি তাঁর এই উপদেশে।
যেগুলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ধারা আছে, লিপিবদ্ধ করা আছে, মাস্টারমশাই আমাদের উপহার দিয়েছে। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আধারে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ শাস্ত্র প্রমাণ বিষয়ে পর্ব আকারে প্রিমিয়ার করে চলছি। প্রতি সোম থেকে শুক্র বিকেল 4টে থেকে এরকম প্রিমিয়ার চলছে। প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের স্বাগত জানাই। আমরা মনোনিবেশ করব যে সংসার আশ্রম বিষয়ে ঠাকুর কি বলছেন, জীবজগৎ সংসারাশ্রম বিষয়ে কি কি বলে এসেছেন, কি কি আমরা আলোচনা করেছি, সেটা আমরা যদি স্মরণ মনন করি বা মনে রাখার চেষ্টা করি, আগের পর্বগুলো একটু দেখে নিই বা এই বিষয়ে আমরা কিছু পড়াশোনা করি, তাহলে বুঝতে পারবো যে শ্রী শ্রী রামকৃষ্ণ শাস্ত্রের আধারে শাস্ত্র নির্ভর শাস্ত্র প্রমাণ কি উপদেশগুলো আমাদের দিয়েছেন, আমাদের কল্যাণ কিভাবে হলো, কতখানি কল্যাণ হয়েছে, কতখানি আমাদের উপকার হয়েছে, এটা নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করি, এগুলো আবার শুনি বা পড়াশোনা করি, ভগবানের নাম গুণগান করি, ভগবানের নির্দিষ্ট পথে একটি জপ ধ্যান প্রার্থনা করি, নির্জন বাসাদি করি, তাহলে নিশ্চয়ই কিছুদিন যাবার পরে আমরা বুঝতে পারবো শ্রী রামকৃষ্ণের উপদেশ শুধু উপদেশ নয়, সেগুলো আমাদের পথ চলবার পথে, সেগুলো আমাদের সঠিক দিশা দেয়, সঠিক পথের সন্ধান দেয়, যা আমাদের জীবনকে জন্মকে সার্থক করবে, যা আমাদেরকে ধন্য করে তুলবে। শুধু ধন্য করবে এমনটা নয়, আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এটিকেও সম্পাদন করবে, এটি করতেও এই উদ্দেশ্য লাভেও আমাদের বিশেষ সহায়তা করবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সংশয় রাক্ষস ভবরোগ কাম ক্রোধাদি রিপুর যে তাড়না, আমরা যে মানুষ দিন দিন ডুবছি, এই যে মনে হচ্ছে আমাদের নিজেদের পাপী আর নরকে কীট বলে মনে হয়, এইরূপ আর হবে না। শ্রীরামকৃষ্ণ উপদেশ যদি আমরা অনুধ্যান করি, শ্রীরামকৃষ্ণের উপদেশ অনুযায়ী নিজেদের জীবন গড়ার চেষ্টা করি, আর শাস্ত্রীয় নিরিখে এই উপদেশের দৃঢ় ধারণা করবার প্রয়াস করি, তাহলে নিশ্চয়ই আমাদের কল্যাণ হবে। ভগবান আমাদের কল্যাণ করবেন, আমাদের সহায়তা করবেন, কৃপা করবেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহই থাকে না। আমরা আগের পর্বে একটু স্পর্শ করে দেখি, আগের পর্বের দিকে একটু নজর দিই, দেখতে পাবো ঠাকুর বলেছেন, আগের পর্বে আমরা দেখে পেয়েছি কাশীতে মৃত্যুর কথা, স্থান মাহাত্ম্যের কথা বলেছেন। কাশীতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হয়। আর কি বলছেন, জ্ঞানীর মৃত্যু ভাগাড়ে হোক গঙ্গা তীরে হোক, গঙ্গৈব কেবলা মুক্তি নির্ণিতা পারিত হয়। হরির চারপাশে যে গঙ্গা স্থান, গঙ্গা আছে, চতুর্দিকে যত স্থান আছে তার মধ্যে মুক্তি, গঙ্গাই কেবল। হরির চতুর্দিকে যে সমস্ত স্থান তার মধ্যে গঙ্গা স্থান, গঙ্গা তীরই একমাত্র মুক্তির উপযুক্ত, মুক্তির জন্য। কাশীখণ্ডের প্রমাণ পেয়েছি, অজ্ঞানীর পক্ষে গঙ্গা তীর ঠাকুর বলেছেন। ঠাকুর বলেছেন পুরাণের মতে চণ্ডালের ভক্তি হলে মুক্তি হবে, প্রমাণ পেয়েছি হরিভক্তি বিলাসী চণ্ডালা অপি বৈ পূজ্যা হরিভক্তি পরায়ণ, এভাবে আছে মুক্তা এ বৈ ভক্তাস্তে তব বিষ্ণু ইয়াতো হরে। যাগ যজ্ঞ তন্ত্রমন্ত্রের দরকার নেই, সবরই ব্যাধের মেয়ে রবিদাস, এদের শূদ্র ছিল, এদের মুক্তি হয়েছে। ঠাকুর বলছেন চৈতন্য চরিতামৃতে বলছে, ভক্তি বিনা মুক্তি নাহি ভাগবতে কয়, কলিকালে নামাভসে সুখে মুক্তি হয়। এভাবে আছে। এই ভক্তিতে নামের দ্বারা, একমাত্র নাম করলেই এদের হবে, এর প্রমাণ আমরা পেলাম। আর যাগযজ্ঞ মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয়নি, কার? সবরই রইদাসের, এদের ভক্তিতেই মুক্তি হয়েছে। এর প্রমাণ অধ্যাত্ম রামায়ণ, কিং দুর্লভম জগন্নাথে শ্রীরামে ভক্তবৎসলে প্রসন্নে অধম জন্মাপি শবরী মুক্তিম আপি সা। মুক্তিম মুক্তিম, হ্যাঁ, মুক্তি পেল, সেও মুক্তি পেয়েছে, তাহলে কি হলো? মুক্তি মা রামচন্দ্র ভক্তবৎসল শ্রী রামচন্দ্র প্রসন্ন হলে অধম জন্ম সবরীয় মুক্তি লাভ করতে পারে, মুক্তি লাভ করেছে। আর কি এই প্রমাণ ছাড়া আরো পেয়েছি যে ঠাকুর বলছেন যে বেদ মতের কথা আলাদা বলছেন,
যে বেদমতে ব্রাহ্মণ না হলে মন্ত্রতন্ত্র ঠিকঠাক যাগযজ্ঞ বিধি না মানলে কিছু হয় না, পূজা হয় না, সঠিক মন্ত্র উচ্চারণ না হলে, এইরকম বলা হয়েছে। বলেই বলছেন ঠাকুর, এই যে ঠাকুরের নিজস্বতা, ঠাকুর স্বয়ং ভগবান হলেই বলতে পারেন, ভগবান বলেই বলতে পারেন কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক শিব হবে। এটি ভগবানের মুখের কথা, তার উপলব্ধ সত্য, তিনি দর্শন করেছেন, উপলব্ধি করেছেন, এবং তাই তিনি সেটি প্রকাশ করেছেন। এই যে উপলব্ধি, এই উপলব্ধি সাধারণ গুরু, সাধারণ সাধক, সিদ্ধ সাধকের হবে এমন নয়। ঠাকুর বহু শাস্ত্র শুনেছেন, ঠাকুর বলছেন অন্যত্র, শুধু শুনে শুনেই উপদেশ দিচ্ছেন এমন নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের রূপ দর্শন হয়েছে। ঠাকুর বলছেন, আমরা শ্রীরামকৃষ্ণের কথা আমৃতে পাই, সেই জটা জুটোধারী শিবকে তিনি দেখেছেন, জগন্মাতা আদ্যাশক্তি মহামায়াকে দেখেছেন, যে তাঁরা মুক্তি প্রদান করছেন, মণিকর্ণিকায় রূপ দর্শন হয়েছে তার। সুতরাং তিনি বলতে পারেন, তাঁরই বলা সাজে কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক। এই যে নববিধান, তিনি জোর দিয়ে বলছেন এটিই বিধান, এটিই শাস্ত্র, শাস্ত্রসম্মত। এই কথাটিও শাস্ত্রে আছে, আমরা পাবো, পরে দেখব যে বেশ্যাই মরুক আর ব্রাহ্মণী মরুক, শিব হবে। শিব হবে মানে মুক্ত হবে, শিব স্বরূপ উপলব্ধি করবে, আমি শিব। এই শিবত্ব প্রাপ্ত হওয়ার জন্য, এই তত্ত্বজ্ঞানের উদয় হওয়ার জন্য তার মুক্তি হবে। কি আছে, ইয়ে বিতত্র কুর্ম পুরাণে বসন্তিহ নিচা वै पापयोनयः सर्वे तरन्ति संसारम ईश्वरानुग्रहात् क्रिया। পাপজনী ও যারা নীচ হে বা দ্বিজকুল, যারা ব্রাহ্মণকুল, যারাই সেখানে বসবাস করে, যে কেউ বসবাস করুক না, সেখানে থাকুক না কেন, সকলেই স্থান মাহাত্ম্য এমনই যে ভগবানের কৃপায় কি করবে, মুক্তি লাভ করবে, মুক্তি লাভ করে, তরে যায়। তরে যায় মানে এই সংসারের বন্ধনকে অতিক্রম করে এবং মুক্তি লাভ করে। এর পরের উপদেশে আমরা দেখব যে ঠাকুর বলছেন, দুনিয়ার হিত, দুনিয়া কি এতটুকু, হ্যাঁ, তুমি দুনিয়া কতটুকু, তুমি কাঁকড়ার চাইতেও ছোট, পিটানো পিঠ, ক্ষুদ্র জীব, হ্যাঁ, বর্ষ গঙ্গা এক ছোট কাঁকড়া, বিশ্ব সংসারের তুলনায় একেবারে সব জেনে ফেলেছ, তুমি আবার জগতের হিত কেমন করে করবে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন তিনি জীবের হিত করবেন। এর মিল আমরা খুঁজেছি, কালকে পেয়েছি, শ্রীমদ্ ভাগবত আছে, বিশ্বস্তয়া স্থিতিলয়ো ভব হেতু আদ্য योगेश्वरैरपि दुरत्यय योगमाया क्षेमं विधास्यति सनो भगवांस्त्यधिश तस्त्रास्मदीय बृमृषेण कियानिहात। এই সাদৃশ্য, এই সাম্য আমরা ভাগবতে লক্ষ্য করেছি। আজ একটি নতুন বিষয় আমরা দেখব, মনোনিবেশ করব। সেখানে যে বলা হচ্ছে লোককে খাওয়ানো, বলছেন এটিও কালকে হয়েছিল, কিছুটা হয়েছিল, কি হয়েছিল, এটিও হয়েছে কিছুটা, না এটাও হয়েছে, যে লোককে খাওয়ানো এরকম একরকম তাঁরই সেবা। বলে দিলেন, বললেন জগতের উপকার করবে না, যার জগৎ, তিনি কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, তিনি ভাববেন তুমি কি জগতের তুলনায় কতটুকু, তোমার কি ক্ষমতা, বলেই আবার বলছেন তাই বলে কি সেবা করবে না, লোককে খাওয়াবে না। শিবজ্ঞানে জীব সেবা, যার কথা এর আগের পর্বে আলোচিত হয়েছে। স্বামী বিবেকানন্দকে যা প্রচার করবার জন্য, যা প্রয়োগ করবার জন্য এই উপদেশ দিয়েছেন, শিবজ্ঞানে জীব সেবা, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। এই শিবজ্ঞানে জীব সেবা তাহলে কি প্রয়োজন নেই? কোনো প্রয়োজন নেই। তখন বলছেন জীবের ভিতরে যে অগ্নিরূপে তিনি আছেন তাকে আহুতি দেওয়ার কথা বলছেন, কিন্তু অসৎ লোককে খাওয়াতে না করছেন। এই দুটোরই প্রমাণ আমরা পাচ্ছি। একটা পাচ্ছি গীতায়, অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতঃ, এটা গীতার আধারে প্রথম অংশটি শাস্ত্র প্রমাণ, শাস্ত্র প্রামাণিক উপদেশ। আর দ্বিতীয় উপদেশাংশটিও अस्वाविष्टमनसः कृतघ्नस्य च मायिनः परदाररतस्यापि दत्तं भवति ईश्वरः। এইরকম চরিত্র সম্ভব, পরদাররত চরিত্র বিশিষ্ট, কৃতঘ্ন, মায়ী, স্বাবিষ্ট মনযুক্ত যাদের তাদের খাওয়ানোটা নিষ্ফল হয়, তাদের সেবা করা, তো তাদের সেবা করতে না করবে।
এই পর্যন্ত কিন্তু আমরা কালকে দেখেছি এরকম আছে। আজকে নতুন একটি উপদেশ রামকৃষ্ণ বলছেন নিন্দা বিষয়, যে ঘৃণা করবে না, নিন্দা করবে না, এগুলো করা উচিত নয়। কিন্তু নিন্দা করবে না আবার নিন্দা করবে, কোনো অন্যায় কাজ, কুকাজ, এই কুকাজকে নিন্দা যদি করো, কুকাজের যদি তোমার মুখ থেকে নিন্দা হয় কুকাজের প্রতি, কুকর্মীকে বলছেন না, কুকাজকে যদি তুমি নিন্দা করো, কুকাজকে যদি ঘৃণা করো, তাহলে কুকাজ করতে ইচ্ছে করবে না, এটি অভ্যাস করবে। কিন্তু আবার ঠাকুর বলছেন কারুকে নিন্দা করো না, মানে কোনো ব্যক্তিকে, পোকাটিরও না। সর্বভূতে নারায়ণ, ঠাকুর বলছেন নারায়ণী এইসব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। এখনই বললেন অসৎ লোককে খাওয়াতে নাই, কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, তাদের সেবা করতে নাই। আবার বলছেন এই দুষ্ট খারাপ লোককে পূজা করা যায়। যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি এটাও বলবে যেন কারো নিন্দা না করি। কি অপূর্ব ব্যাপার! দুটো ভাব, দুই স্তরের লোক। কাদের বলছেন? যারা সেবা করছে, যাদের অভিমান আছে, যারা অভিমান ছেড়ে ফেলে শরণাগত হবেন ভগবানের, ভগবানের ভক্ত হবেন, ভক্তি লাভে পথে এগোতে চাইছেন, এই তাদেরকে বলছেন একরকম যে অসৎ লোককে খাওয়াবে না, মন মলিন হবে, তোমার বিপদের সম্ভাবনা থাকবে, তুমি যে ফল চাইছো, যে পুণ্য, যে সেটি হবে না। বললেন অসতের সেবা করলে এরকম হতে পারে, সাধু সেবা হলো না। আবার বলছেন কারুর নিন্দা করো না, অসৎ দুষ্ট লোককেও পূজা করা যায় যদি তোমার মনটাকে সেরকম জায়গায় নিয়ে যাও, তুমি সেই স্তরে উন্নীত হও, দেখতে পাবে সর্বভূতে তিনি আছেন। দুষ্টরূপী নারায়ণ, লুচ্চার রূপী নারায়ণ, সাধুরূপী নারায়ণ, সাধুরূপী নারায়ণ, দুষ্টরূপী নারায়ণ। এরূপ দেখবে যখন, তখন কিন্তু দুষ্ট লোকেরও নিন্দা করতে পারবে না, এটি বলা উদ্দেশ্য। দুষ্ট লোক, আবার ঠাকুর অন্যত্র বলছেন দুষ্ট লোকের মধ্যে নারায়ণ আছে, তাই বলে কি মাখামাখি চলে? দূর থেকে নমস্কার করতে হয়। এই যে নমস্কার করলাম, এটি কিন্তু পূজার এক ধরনের নামান্তর বলা যেতে পারে। পূজা যে সঙ্গে সঙ্গে ফুল চন্দন নিয়ে বসে যেতে হবে, তাকে পুজো করতে হবে এমন না। যার যেমন ভাব, যার যেমন যোগ্যতা, তাকে সেভাবে উপদেশ দিচ্ছে ঠাকুর। সব উপদেশ একই অধিকারীকে, একই ব্যক্তির জন্য একই সময়ে বলছেন এমনটা না। বিভিন্ন স্তরে, বিভিন্ন যোগ্যতা অনুসারে বা বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ের উপযোগী করে তিনি উপদেশগুলো দিয়েছেন। তো আমরা আপাত দৃষ্টিতে যদি বিচার করি, দেখবো যেন এগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, যেন সেলফ কন্ট্রাডিক্টরি বলা হয়, স্ববিরোধ হয়ে যাচ্ছে, স্ববিরোধী হয়ে পড়ছে। কিন্তু তা নয়। ঠাকুর যে অবস্থায় মনটাকে তুললে এরকম হয় সেটি বলছেন, যে মনটিকে এরকম করবার চেষ্টা করো যে দেখবে পোকাটিও নারায়ণ, নারায়ণই পোকা হয়েছে, কারো নিন্দা যেন না করি। শাস্ত্র কি বলল? শাস্ত্রে কি প্রমাণ আছে? শাস্ত্রে আছে বৃহন্নারদে পুরাণে, ইহামুত্র সুখং প্রেপসু পরনিন্দাম পরিত্যজে। হ্যাঁ, এই এই জগতে আর পরলোকে, ইহলোকে পরলোকে সুখ প্রাপ্তিতে ইচ্ছুক, সুখ প্রাপ্তিতে ইচ্ছুক পরনিন্দা ত্যাগ করবে। যারা ইহলোকে সুখ চায়, পরলোকে সুখ চায়, যারা সত্যিকারের সুখ আনন্দ পেতে চায়, তাদেরকে, দুঃখ যারা না পেতে চায়, তাদেরকে কিন্তু পরনিন্দা ত্যাগ করতে হবে। পরনিন্দা ত্যাগ করবে, করা উচিত। শাস্ত্রের এই উপদেশ, বৃহন্নাদ্রিয় পুরাণ, এই উপদেশ অনুযায়ী ঠাকুরের কথা, এই উপদেশ শাস্ত্র প্রমাণ, হ্যাঁ, শাস্ত্রীয় ভাবে প্রমাণিত হলো বা শাস্ত্র প্রামাণিক। তো ঠাকুর এবার বলছেন, দুবার হাসির কথা বলছেন, কি সুন্দর বলছেন। কি বলছেন? ঈশ্বর দুইবার হাসেন। কি বললেন? বললেন ঈশ্বর দুবার হাসেন, যখন ভাইয়ে ভাইয়ে দড়ি ধরে জমি বখরা করে নেয় আর বলে ওই দিকটা আমার, ও দিকটা তোমার। কি বলছেন? যখন ভাইয়ে ভাই ঝগড়া করছে, জমি বখরা করছে, বলছে এই দিকটা আমার, ও দিকটা তোমার, তখন ঈশ্বর একবার হাসেন বলছেন। আর এই ভেবে হাসেন
যে আমার জগৎ ব্রহ্মাণ্ড মানে ঈশ্বরের জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এটা আমার ওটা তোমার। এই যে এটা আমার ওটা তোমার বলে যে দড়ি দিয়ে মাপামাপি হচ্ছে, হ্যাঁ, যে ঝগড়াঝাটি, সেটি কিন্তু ভালো কথা নয়। ভগবান বলছেন জগৎ আমি সৃষ্টি করলাম, জীব আমি সৃষ্টি করলাম, এটা আমার ওটা তোমার বলে ঝগড়া করছি। ঈশ্বর দুবার হাসেন, যখন ভাইয়ে ভাইয়ে দড়ি ধরে জমি বকরা করে নেয় আর বলে ওই দিকটা আমার, এই দিকটা আমার, ওই দিকটা তোমার, তখন একবার হাসেন। আর এই ভেবে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু বলছে ওরা বলছে এটা আমার ওটা তোমার। হ্যাঁ, তা কি বলছেন, তখন একবার হাসেন, এইভাবে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে একবার এটা আমার ওটা। এই একবার হাসি, আরেকবার হাসির কথা এইখানে বলছেন না, এখানে আমরা না পেলেও আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বলতেই আছে। কি বলছেন, আরেকবার হাসেন কখন, যখন বদ্যি বা ডাক্তার একজন মৃত্যু পথযাত্রী, একজন অসুস্থ রোগী মাকে বলছেন আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখ করবেন না, আপনার ছেলেকে আমি ভালো করে দেব। ভগবান ভাবছেন আমি এদের মেরে রেখেছি, আমি এদের জন্ম মৃত্যু বিধান করে থাকি, আর এই ডাক্তার বলছে কিনা, বৈদ্য তখনকার দিনে বদ্যি বলছে কিনা যে ছেলেকে ভালো করে দেবো, ছেলে ভালো হয়ে যাবে। তো এই ভেবে হাসেন যে সাধারণ মানুষ নিজেকেই কর্তা বলে ভেবে বসে আছে, ঈশ্বর যে এই জগতের কর্তা, জগৎ সৃষ্টির মূলে, এটি ভুলে বসে আছে, এই কথাটা ভেবে ঈশ্বর হাসেন। কি সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছেন ভাই ভাইয়ে জমি বখরা, জমি ভাগাভাগি করা নিয়ে যে বিবাদ, সেই বিবাদ দেখে ঈশ্বর হাসেন। এর শাস্ত্র প্রমাণ কোথায় আছে, শাস্ত্র প্রামাণিকতা কোথায় লক্ষ্য করব আমরা, এর তুলনীয় বাক্য আমরা পাবো শ্রীমদ্ ভাগবতে, মমৈবেয়ম মহি কৃৎস্না নতে মূঢ়েতি বাদিনা স্পর্ধমানা মিথগ্নতি নন্তি ম্রিয়ন্তে মৎকৃতে লোকাৎ। সুন্দর ঠাকুরের এই উপদেশ শাস্ত্রীয়। আমরা যারা শাস্ত্র পড়িনি, বেশি দূর শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করিনি, ঠাকুর নাও করছেন বেশি শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি, যাদের সবার যোগ্যতা আমাদের সমান, ঠাকুর বলছেন সুন্দর, নিজেকে হত্যা করতে একটি সূচ, একটি নরুন যথেষ্ট, ঢাল তলোয়ারের কি প্রয়োজন। কিন্তু যারা জগৎগুরু, লোকশিক্ষক, সন্ন্যাসীগণ, যারা লোকশিক্ষা দেন, আচার্য হবেন, যারা, যাদের উপর সমাজের দায়িত্ব, সংসারের দায়িত্ব অনেক, মানুষের কল্যাণের জন্য যাদের এই পথে আসা, ভগবানের পথে, তাদের কিন্তু ঢাল তলোয়ার দরকার, তাদের কিছু শাস্ত্র পাঠ, শাস্ত্র জানা। তো আমরা যখন সাধারণ সংসারী মানুষ হলেও, তাদের মধ্যেও আমরা যারা শাস্ত্র নিয়ে একটু আগ্রহী, অল্প স্বল্প যাদের একটু পড়াশোনা করার সৌভাগ্য হয়েছে ভগবানের দয়া, আমরা পড়েছি, আমরা দেখবো কি অপূর্ব, কি অপূর্ব কথা ঠাকুর বলছেন, শাস্ত্র প্রামাণিক উপদেশ। কি বলছেন, যে ভগবানের হাসির প্রসঙ্গ তুলে যাচ্ছেন। কবিরাজ ডাক্তার যখন বলছে রোগী ভালো হয়ে যাবে, তখন একবার হাসছেন, আর ভাই ভাই যখন জমি নিয়ে ঝগড়াঝাটি করছে, বিবাদ করছে, এটা আমার ওটা তোমার বলে দড়ি টানাটানি করছে, তখন একবার হাসছে। তো এই উপদেশ শুধু উপদেশ নয়, শাস্ত্র প্রামাণিক উপদেশ। শাস্ত্র বলতে কি, ভাগবত গ্রন্থ, ভক্তি গ্রন্থ শিরোমণি। কি বলছেন, মমৈবেয়ম মহি কৃৎস্না, এই সমগ্র মহি পৃথিবী আমার, নাতে মূঢ়েতি বাদিনা। তারা এইরকম বাদী, যারা এরকম যারা বলছেন, তারা নাতে মূঢ়েতি, তারা কেবল যে মূঢ়া, মূঢ় বলছেন, হ্যাঁ, ইতিবাদিনা, হ্যাঁ, স্পর্ধমানা মিথগ্নন্তি, স্পর্ধমান যুদ্ধ, অত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে,
মিথক ঘ্নন্তি, বারবার হত্যা করে, তারা হত্যা করে, ম্রিয়ন্তে মৃত মৎকৃতে মৃত, তারা হত্যা করেন, পরস্পর যুদ্ধ করেন, বিবাদ করেন, লড়াই করেন, এরকম মূঢ় ব্যক্তিরা, এরকম যারা বলছেন তারা মূঢ় যান, এবং তারা কি করেন, হত্যা করেন এবং নিজেরা হত হন, মৎকৃতে মৃত। এবং রাজারা, রাজায় রাজায় ঝগড়া হয়, কুলুখাগড়ায় প্রাণ যায়, কত প্রাণের বিনাশ ঘটে এই রাজাদের কারণে। আমার জন্যে, হ্যাঁ, আমার আমার করে যখন লড়াই করে রাজা রাজা, যুদ্ধ হয়, তখন কত প্রাণ যায়, রাজা হত্যাও করে, অনেক লোক অনেক প্রাণ নিয়ে নেয় এবং নিজেরাও তাদের দলে রাজার সংসদেই মৃত্যু মুখে পড়তে হয়, তারা মরে যায়। এই যে লড়াই, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা যেন সংসারে এসে গেছে, ভাইয়ে ভাই, সেটি ঠাকুর দেখলেন। শুধু রাজায় রাজায় নয়, ভাইয়ে ভাই যে এই যে দ্বন্দ্ব, সম্পদ নিয়ে, ধন সম্পদ। সুতরাং এইটি সম্পূর্ণ সত্য, বাস্তব চিত্র, এটি ভাগবতের দৃষ্টিতে বিচার করে দেখলে আমরা দেখবো ঠাকুরের এই উপদেশ কতখানি শাস্ত্রীয়, শাস্ত্র প্রামাণিক বলে সিদ্ধ হচ্ছে। ঠাকুর এবার বলছেন ধনী লোকের প্রসঙ্গ, মোসাহেবের প্রসঙ্গে। কি বলছেন? ধনী লোক দেখলেই সব মোসাহেব এসে জোটে। যেমন মরা গরু দেখলে যত শকুনি এসে পড়ে, আহা, মরা গরু দেখলেই ভাগাড়ে শকুনির দেখা মিলবে। শকুনির ভিড় কোথায়? যেখানে মরা গরু ফেলা হয়, ভাগাড়। ওদের কথায় অত ভুলো না। মোসাহেব যারা খোসামত করছে, ধনী লোক দেখলে তেলা মাথায় তেল দেয়, এদের মোসাহেব বলা। মোসাহেবরা সব কথাতেই আজ্ঞাহা, অতি চমৎকার, যারা সবসময় তেল দিতেই ব্যস্ত। আমরা চলতি বাংলায়, গোদা বাংলায় আমরা বলি তেল দিতে ব্যস্ত। মোসাহেবরা সব কথাতেই আজ্ঞাহা, অতি চমৎকার। আবার বলবে আপনি দানি, জ্ঞানী, ধ্যানী, হ্যাঁ, এইসব বলে তার কাছে কিছু আদায় করা, ধান্দা, ফিকির করে। এই যে ফিকিরে সবসময় ধান্দা বা একটা সুযোগে থাকে, এই জন্য মোসাহেবরা সবসময় তোষামোদে হয়। কি? আপনি দানি, জ্ঞানী, ধ্যানী, প্রশস্তি নিয়েই ব্যস্ত তারা, অহেতুক প্রশস্তি করে থাকে। বলা তো নয়, অমনিবাস। যেই না বললো অমনিবাস শব্দটা গ্রাম্য শব্দ, যেমন আমরা প্রয়োগ করে থাকি, বাঁশ চলে যাবে, একবারে বাঁশ দিয়ে দিল, আমরা বলি না, মানে একেবারে সব একেবারে জাম মাঠে মেরে দিল। এই চলতি বাংলা, সাধারণ বাংলা যেরকম আমরা আজও প্রয়োগ করি, আমাদের মতো করে ভগবান বলছেন, তবেই তো তিনি আমাদের কাছের লোক হতে পেরেছেন, তিনি আমাদের অতি আপন হতে পেরেছেন। আমরা অতি আপন ভাবতে পেরেছি তাকে, সহজ সরল ভাবে তার উপদেশকে আমাদের জীবনে গ্রহণ করতে পারছি। কেন? তিনি এত সহজ সরল ভাবে মাটির ভাষায়, সাধারণের ভাষায়, আমাদের ভাষায়, আমাদের মতো করে বলছেন। বলা তো নয়, অমনিবাস। এই এই যে উপদেশ, এই উপদেশের শাস্ত্র প্রামাণিকতা আমরা দেখব। यस्य यस्य हि यो भाव तस्य तस्य हितं वदन् अनुप्रविश्य मेधावी क्षिप्रम आत्मवशं नयेत्। এই 113, যার যার যেমন যেমন ভাব, যে ভাব তার তার ইতৎ বদন, তার তার সেই বলা, বলতে দেখে তাকে, সেই বলতে দেখে, যাকে 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 যেমন বলা চলে উচিত, ভাব বুঝে কথা বলা। বলে অনুপ্রবিশ্য মেধাবী, তো মেধাবী ব্যক্তি তিনি তাড়াতাড়ি প্রবেশ করে তার অন্তরে, ক্ষিপ্রম আত্মপ্রসন্নায়, নিজের বশে তাকে নিয়ে আসে, খোসামত করে, তোষামত করে, তাকে একটু ইয়ে করে কি করা হয়। অমনি বাঁশ মানেটা কি হলো? অমনি বাঁশ মানে ধনী লোককে নিজের বশে নিয়ে এলো, ধনীর বাঁশ চলে গেল, মানে ধনীর পকেট কাটা গেল, কিছু দান ধ্যান। ধনী লোকটি দেখলে আমার তো সামত করছে, তাকে কিছু দিয়ে দিল, তো তার পকেট থেকে বেশ কিছু খরচ হলো, যেটা অহেতুক। এরকম হতে পারে, শুধু যে দান করছেন দাতা বড় দাতা এরকম না, তো সামত করার জন্য কিছু প্রাপ্তি হলো তার,
সেই মোসাহেবের ধনীর কিছু মাস গেল, মানে ধনীর পকেট কাটা গেল, এই যে বলতে চাইছেন তার বেশ কিছু খরচ হয়ে গেল, এটিকেই বলেছেন। তাই বলছেন যার যার যেমন ভাব তাকে সেই রকম বলে প্রবেশ করে মেধাবী ব্যক্তি তার হৃদয়ে, তার অন্তঃস্পর্শ করে এবং নিজের বশে নিয়ে আসে খুব তাড়াতাড়ি। এটা করতে পারে। এটা গরুড় পুরাণে আছে। গরুড় পুরাণের এই ভাব, এই শ্লোক অনুযায়ী ঠাকুরের এই উপদেশ শাস্ত্রীয় প্রমাণিত হচ্ছে। ঠাকুর আবার বলছেন, সুন্দর বলছেন, যাদের টাকা আছে, কি বলছেন, যাদের টাকা আছে, যাদের টাকা আছে তারা তো মায়ের দেওয়ান। কি সুন্দর বলছেন, যাদের টাকা আছে তারা তো মায়ের দেওয়ান, তাদের দান করা উচিত। এক নম্বর কথা বলতে, যাদের অর্থ আছে, ধনী, তারা যেন সেই ধনের সদ্ব্যবহার করে, তাদের দান ধ্যান করা কর্তব্য। দান ধ্যান করা ধনবানের কর্তব্য, এটি আমাদেরও শিক্ষা দিচ্ছেন ঠাকুর। যাদের টাকা আছে তাদের দান করা উচিত, তারা তো মায়ের দেওয়া। এর প্রমাণ কোথায় পাচ্ছি? এই উপদেশাংশের প্রমাণ আছে দান খণ্ড যাজ্ঞবল্ক্য দাতব্যম প্রত্যহম পাত্রে নিমিত্তেষু বিশেষতঃ। পাত্র অপাত্রে নয়, যোগ্য ব্যক্তিতে নিমিত্তেষু, হ্যাঁ, বিশেষত বিশেষ বিশেষ প্রয়োজনে যোগ্য পাত্রে প্রত্যহ দান করা উচিত, প্রতি মুহূর্তে দান করা উচিত। যোগ্য পাত্রের যোগ্যতা বিচার করব। এত কথা ঠাকুরের উপদেশ না পেলেও ঠাকুর এটিরই সমর্থন, ঠাকুরের উপদেশে এরই ইঙ্গিত রয়েছে। আর যার টাকা আছে তিনি দান করতে পারবেন, যার নেই সে কি করবে, দান করবে, এটির ইঙ্গিত কিন্তু আমরা যাজ্ঞবল্ক্যে আছে। এখানে সরাসরি এই শ্লোকাংশে আমরা ধনবান ব্যক্তিকেই দান করতে হবে এমনটি না থাকলেও যার নেই সে কি করে দেবে, এটা আমরা বুঝেই নিতে পারি। যার আছে তিনি দান করবেন, তার কর্তব্য। যেমন রাজার কর্তব্য প্রজা পালন, রাজাকেও কিছু দান ধ্যান করতে হয় প্রয়োজন অনুসারে পাত্রে। তো রাজার তো ধন সম্পত্তি আছে, জমিদারের ধন সম্পত্তি আছে, তারাই তো দান করতে পারে। সাধারণ মানুষ, গরিব মানুষ যে খেতে পায় না, সে কি করে দান করবে? ঠাকুরের এই উপদেশ কিন্তু ভাবগত ভাবে যাজ্ঞবল্ক্যের দান খণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই সাম্য লক্ষ্য করে আমরা ঠাকুরের এই উপদেশাংশকেও আগের মতোই শাস্ত্রে বলছি। দ্বিতীয় উপদেশ, দ্বিতীয় শাস্ত্র প্রামাণিক উপদেশটি হচ্ছে দ্বিতীয় অংশ, সাধু ভক্ত দরিদ্র সামনে পড়লে কিছু দিতে হয়। সাধু দরিদ্র নাও হতে পারে। সাধু ধনী পরিবারের ছেলে, জমিদার পরিবারের ছেলে, যুবক, তার শরীরে অনেক শক্তি, মনের অনেক তেজ, মনে বিদ্যা বুদ্ধি সবকিছুই হয়তো আছে, ভালো বংশে জন্মেছিল, সে সাধু হয়েছে, কিন্তু সে সমর্থ, সে বিদ্যাযুক্ত, ধনী বংশের ইত্যাদি জানা সত্ত্বেও আমরা তাকে বিরূপ আচরণ করতে পারি না, তাকে দান ধ্যান করতে হবে। কারণ সন্ন্যাসী কখনো নিজের জন্য কিছু করবে না, সঞ্চয় করবে না, উপার্জন করবে। সন্ন্যাসী হয়েছেন তিনি ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, আর জগতের কল্যাণ, জগৎগুরু জগৎকে শিক্ষা দেবার জন্য, জগৎকে পথ দেখাবার জন্য, লোক সাধারণকে পথ দেখাবার জন্য, সাধারণের কল্যাণের জন্য ভগবানের পথে তিনি এসেছেন। সুতরাং তিনি নিজের জন্য ভাববেন না। সুতরাং সাধুকে দেখা মাত্রে ধনী দরিদ্রের বিচার, বংশ বিচার, অন্যান্য খোঁজ খবর না নিয়ে তাদেরকে দান করতে হয়। সাধুকে দিতে হয়, ভক্তকে কিছু দিতে হয়। বলছেন ভক্তকে, ভক্ত গৃহী হতে পারে, সন্ন্যাসী হতে পারে। ভক্তকে দান করে কেমন ভাবে? ভক্ত মানে যে ভক্তি কথা শাস্ত্রাদি পাঠ করছে, হরিনাম করছে, বা ভক্ত একটু দুঃখী, গরিব, দরিদ্র, তাকে কিছু দেয়া। ভক্তকে দিলে কিছু পুণ্য অর্জন হয়, সেই দৃষ্টিকোণ থেকে আর কি বলছেন ঠাকুর সাধু ভক্ত, বিশেষ করে সাধুদের দেওয়ার কথাই। আর দরিদ্র মানুষ, ভিখিরি মানুষ, গরিব মানুষ, যারা খেতে পাচ্ছে না, যাদের সত্যি দিন আনে দিন খায়, বা এরকম তাদের অনেক সমস্যা, তাদের কিছু দান করতে হয়। গরিব মানুষদের এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার উপায় হিসাবে তারা যাতে একটা পার্মানেন্ট কিছু করে, সারা জীবন হাত পাতুক, এটা উদ্দেশ্য নয়।
এটি কিন্তু মানুষকে দেওয়ার উদ্দেশ্য নয়। মানুষ সারা জীবন হাত পাততেই থাকবে আর মানুষকে আমরা দিতে থাকবো। সে কখনো নিজে স্বাবলম্বী হবে না, নিজে উপার্জনক্ষম হবে না, এটি কিন্তু বলতে চাওয়া হয়নি এখানে। এখানে বলা হচ্ছে দরিদ্র মানুষকে দান করলে আমার যেমন পুণ্য হচ্ছে, আমার যেন কল্যাণ হচ্ছে, সেই দরিদ্র মানুষটি তার পরিবারকে ভরণ পোষণ করতে পারছে, বা দরিদ্র মানুষ এর যে সমস্যা ছিল সেই সমস্যার একটা সমাধান সে করতে পারছে সেই অর্থ দিয়ে। সুতরাং দরিদ্র মানুষটির উপকার হচ্ছে। তাই দরিদ্র মানুষকে কিছু দান করতে হয়। ঠাকুর বলছেন দান করবে, ভক্তকে দিতে বলছেন, সাধুকে দিতে বলছেন, যাকে তাকে নয়। অপাত্রে দান করবার কথা তিনি বলছেন না। শাস্ত্র অনুরূপ কথা ঠাকুরের আমরা পাচ্ছি। ঠাকুর বলছেন যে পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়, বলেই বললেন সাধু ভক্ত দরিদ্রকে যারা দান টান খুব করে এসছে, যারা দান ধ্যান খুব করেছে, জন্মান্তর এরকম হয়েছে, তারাই দেখবে ধনী হয়েছে, ধনবান হয়ে জন্মেছে। আবার এমনও তো মনে হতে পারে যে ধনবান সে দান ধ্যান করছে না, কৃপণের ধন। ঠাকুর এটাও বলে দিচ্ছেন ধনবান মানেই সে আগের জন্মে দাতা ছিল এরকম নয়। বলছেন কৃপণেরও ধন হয়। সে আগের জন্মে কিছু পুণ্য করেছে, ধনবান হয়েছে, কিন্তু এই জন্মে কোনো পাপকর্মে কিছু পাপ ছিল, অকৃপণ হয়ে গেছে। সে কিছু দান করতে চায় না, কিছু খরচ করতে চায় না। তার ধন কোথায় যায়? মামলায়, মোকদ্দমায়, চোরে, ডাকাতে, ডাক্তারে, খরচে, আবার বদ ছেলের দ্বারা উড়ে যায়। কি সুন্দর! এখানে এত কথা বলছেন, শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে। সেই কথাগুলোকে শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি, যিনি এখন বেলুর মঠে যাওয়ার আগেই আমাদের যে প্রথমে আছে সারদা পীঠ, সেই সারদা পীঠে আছেন। সারদা পীঠের সম্পাদক মহারাজ পূজনীয় স্বামী দিব্যানন্দজি, খুব সুন্দর, আমার মনে আছে, আমি বিশেষ স্নেহ করেন, করতেন, এবং এখনো খোঁজ খবর নিতে তিনি স্নেহ করেন, উত্তর টুত্তর দেন। মহারাজ এখানে আসতেন বালুরঘাটে, তো এই আশ্রমেও অনেক প্রসঙ্গ করেছেন, এখানে সংশোধনাগারে কাজ করেছেন, মালদাতে করেছেন আপনারা যখন ছিলেন। আমরা তার সঙ্গে গিয়েছি, তার উপদেশ মতো সংশোধনাগারে কিছু কাজ করেছি, সৌভাগ্য হয়েছে সেবার সময়। তো এই সেবা প্রসঙ্গ তার আধ্যাত্মিক প্রসঙ্গে অনেকবারই এসে গেছে। অধ্যাত্ম প্রসঙ্গ আসতে গেলে শিবজ্ঞানের জীব সেবা, মানুষের কল্যাণ, দান ধ্যানাদি প্রসঙ্গ বিভিন্নভাবে এসেছে। তিনি এই ঠাকুরের কথাটি হয়তো বলছেন, এভাবে বলছেন যে দান করে না তার অর্থ রোগে যায়, ডাক্তারে নেয়, ডাকাতে নেয়, ইনকাম ট্যাক্স অফিসার, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তার টাকা 3 জায়গায় যায়। উনি সম্ভবত 3 জায়গার কথাই বলেছেন আমার যতদূর মনে হয়। ডাক্তারের কাছে যায় রোগ ব্যাধির জন্য, ডাকাতে লুটপাট করে নেয়, আর কি ইনকাম ট্যাক্স অফিসার। এখানে হয়তো তিনি এই বদ ছেলে বা ইয়ের উল্লেখ করেননি, তিনি এই কথাটিকে এইভাবে বলেছেন খুব সুন্দরভাবে। ঠাকুরের কথাতেও দেখছি ঠাকুরের কথা এরকমই আছে, ঠাকুরেরই কথা, ঠাকুরই বলছেন। শ্রীরামকৃষ্ণের কথা এরকম, কৃপণের ধন মামলা মোকদ্দমায়। ঠাকুর বললেন মামলা মোকদ্দমায় যায়, চোরে ডাকাতে নেয়, ডাক্তারের খরচে, আবার বদ ছেলে, খারাপ ছেলে, বখেটা, যাকে বলে বখাটা ছেলে, আপনার বখাটে ছেলে যদি হয়, ছেলে যদি বিপথে চলে যায়, সেই টাকা উড়িয়ে দেয়। টাকা না দিলে অশান্তি করে, গলায় ছুরি দেবে, হাতে ব্লেড দেবে, কত কি বাপ মাকে ভয় দেখায়, সেই টাকা নিয়ে গিয়ে কত অসৎ সঙ্গে পড়ে সে অসৎ হয়ে যায়, যে বদ ছেলের দ্বারা উড়ে যায়। কি অপূর্ব বলছেন ঠাকুর! খুব সাবধান আমাদের ঠাকুরের কথা, ভগবানের কথা আমরা মনে করি না, এই হেলা ফেলায় আমরা এই কথা উড়িয়ে দেব। ঠাকুরের কথা কখনো মিথ্যা হবার না, কারণ তিনি সাক্ষাৎ ভগবান। শাস্ত্রীয় কথা, অশাস্ত্রীয় কথা এতটুকুও বলেননি। তিনি তার উপলব্ধ সত্য, সমাজের বাস্তব অভিজ্ঞতা, দৃষ্টান্ত সবই তার উপদেশের মধ্যে আমরা পাই, সব ছিল। এ কথা কিন্তু বিফলে যাবার নয়। আমরা বলতে শুনি তুমি যেমন মা হবে, তুমি যেমন মা হবে তোমার ছেলে তেমন হবে, তুমি যেমন বাবা হবে তোমাকে অনুসরণ করবে তোমার ছেলে মেয়ে তেমন হবে, তুমি তোমার মা বাবার সঙ্গে যেমন আচরণ করবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যেমন করবে, তুমিও যখন পরবর্তীকালে মা বাবা বা শ্বশুর শাশুড়ি হবে সেই রকমই রিটার্ন পাবে। প্রকৃতি সব খেয়াল রাখছে, প্রকৃতিতেই সব ঘটছে, যা দিচ্ছ তা ফেরত পাবে। এই যে বলি কথাগুলো কথার কথা না, কথাগুলো বাস্তব। আমরা যদি এটাকে অন্তরে সঙ্গে না বুঝি, না গ্রহণ করি এবং সেইভাবে জীবনটাকে তৈরি না করি,
তা আমাদের বিপদ হতে আর বেশি দেরি নাই, আমাদের সমূহ বিপদ। সত্যি বলছেন ঠাকুর, বলছেন আমাদের কর্তব্য, যাদের ধন আছে তাদের দান করা উচিত। শাস্ত্র কি বলল? শাস্ত্র বলল যাজ্ঞবল্ক্য সংহিতায় দাতব্যম প্রত্যহম পাত্রে নিমিত্তেষু বিশেষতঃ। এটি প্রমাণ পেলাম। দ্বিতীয় অংশ, সাধু ভক্ত দরিদ্রকে দান করতে বলা হয়েছে। পূর্বজন্মে যারা দান করেছে তারাই ধন সম্পত্তির অধিকারী হয়। গরুড় পুরাণ এর দৃষ্টান্ত দিচ্ছে। গরুড় পুরাণ কি বলছে? যে বিভব দান শক্তিশ্চ নাল্পস্য তপসা বলম। সুন্দর। যে দান করার ক্ষমতা মানে দাতা হওয়া, মানে ধনবান হওয়া। বিভবশালী মানে ধনশালী, দাতা এই হওয়াটা এটা অল্পের ফল নয়, এটা অল্প ফল নয়, এটি তপস্যার ফল। তপস্যার ফলেই তুমি বিভবশালী হয়েছ, দাতা হতে পেরেছ। গরুড় পুরাণ বললেন, গরুড় পুরাণের এই উপদেশের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের এই উপদেশাংশ শাস্ত্র প্রমাণিক। তৃতীয় অংশে ঠাকুর বললেন এই উপদেশে কৃপণের ধন, যক্ষের ধন না খায় নারায়ণ। আমরা একটি কথা মুখে খুব বলি, খুব চড়িপাটি, খুব সুন্দরভাবে বলি, কিন্তু কাজের বেলায় আমরা কিন্তু কতখানি পালন করি সে বিষয়ে সন্দেহ আছে। আমরা বলি, আমাদের মা ঠাকুমাদের বলতে শুনি, আমাদের আত্মীয় পরিজনদের মুখে 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 ফেরে, যক্ষের ধন না খায় নারায়ণ। আমরা যদি অহেতুক মিতব্যয়ী, আবার মানে আমি কৃপণ হব না, আবার আমি যদি অতিব্যয়ী হই, মিতব্যয়ী না হই, পরিমিত আয় বুঝে ব্যয় না করি, তাহলে কিন্তু আবার বিপদ। মানে কৃপণ হতে না করছেন, দান ধ্যান করতে বলছেন, এর মানে এই নয় যে দান ছত্র খুলে বসে নিজে পথে গিয়ে বসলাম। এটি কিন্তু ঠাকুর বলছেন না। ঠাকুর বলছেন পাত্রে, শাস্ত্র বলছেন পাত্রে, যোগ্যস্থানে প্রত্যহ দান করা উচিত। যার যেমন যোগ্যতা, যাকে কাকে কতটুকু দিতে হবে, কাকে দিতে হবে না, বিচার করে বিবেচনা পূর্বক, যত্রতত্র দান নয়, যথেচ্ছ ভাবে নয়। দৈত্যরাজ বলি অতি দান করে বলির বদ্ধ হয়েছিল, অতি দানে বলির বদ্ধ, এমনটা যেন না হয়, কিন্তু দান করতে হবে। কি বলছেন? বিভব দান শক্তিশ্চ নাল্পস্য তপসা ফলম। গরুর পুরাণ বলছে। গরুর পুরাণে এরকম আমরা পাচ্ছি। কৃপণের ধন মামলা মোকদ্দমায়, চোর ডাকাতে, ডাক্তার খরচে, আবার বদ ছেলের দ্বারা উড়ে যায়। চারটি বললেন, মামলা মোকদ্দমা, চোর ডাকাত, আর ডাক্তার খরচ, আর বদ ছেলের বেলেল্লাপনার কারণে, বদ ছেলের উগ্রতার কারণে, বদ ছেলের অন্যায় জেদের কারণে এই টাকা উড়ে যায়। তো তৃতীয় অংশটিও গরুর পুরাণ সম্মত। গরুর পুরাণে কি বলা হলো? না দেবেভ্যো না বিপ্রেভ্যো বন্ধুভ্যো নৈব চাত্মনি কদর্যস্য ধনম ইয়াতি অগ্নি তস্কর রাজসু। সুন্দর। এখানে একটু হয়তো শব্দগত কিছু অমিল আমরা পাবো, শব্দগত, কিন্তু আমি বলেছি তাৎপর্যগত আর ভাবগত বিচার করতে হবে। শব্দের অনেক সাদৃশ্য, শব্দের অনেক বৈসাদৃশ্য, সেটি বিচার্য নয়। বিচার্য যে ভাবটা কি। যে ধন যদি দেবতাকে না দেওয়া হয়, বিপ্র ব্রাহ্মণকে না দেওয়া হয়, বন্ধু বিপদে পড়েছে তাকে দিয়ে সাহায্য না করা হয়, তার পাশে দেওয়া হয় না এবা চাত্মনি, এমনকি নিজের জন্যও সেটি থাকে না, নিজের কাছেও সেই ধন থাকে না। বলছে বন্ধুদের, বিপ্রকে, ব্রাহ্মণকে, দেবতাকে উদ্দেশ্য করে ধন দান না করলে সে ধন নিজেরও থাকে না। কদর্যস্য, সেই কদর্য ব্যক্তির ধনম ইয়াতি অগ্নি তস্কর রাজসু। বলছেন ওই মামলা মোকদ্দমা যে বললো, রাজালয় বিচারালয়ে চলে যায়, হ্যাঁ, তস্কর নিয়ে নেয়, মানে চোর ডাকাতে নিয়ে নেয়, আগুনে, আগুনে হয়তো নষ্ট হয়ে যায়, অগ্নি সংস্কার, আগুনে পুড়ে যায়, অগ্নি তস্কর বলা হলো, এখানে অগ্নি বলা হলো। এখানে মামলা মোকদ্দমা আর চৌর্য বৃত্তি, যাদের চোর বা ডাকাত, তাদের হাতে যাওয়ার কথা বলা হলো, আগুনে সেই ধন নষ্ট হয়ে যায় এটা বলা হলো। কিন্তু এরকম বলা হলো না বদ ছেলে নষ্ট করে দেয়, হ্যাঁ, বলা হলো না ডাক্তারের খরচে যায়। এই এক ধরনের এই ভাবটা, এই আক্ষরিক এই দুটো শব্দ না প্রয়োগ হলেও ভাবটা কিন্তু শ্রীরামকৃষ্ণ উপদেশে আছে। এটা আমাদের এইভাবেই গ্রহণ করতে হবে। সেই ভাবের বিচারে শ্রীরামকৃষ্ণ উপদেশ কিন্তু শাস্ত্রীয়, শাস্ত্র প্রমাণিক। আর ঠাকুর যে দুটো কথা সংযোজন করে দিলেন, যে ডাক্তারে নেবে, বদ ছেলে উড়িয়ে দেবে, খারাপ ছেলে, এগুলো কিন্তু কথাগুলো অবাস্তব নয়, এগুলো বাস্তবেই ঘটছে। এগুলো
শাস্ত্রীয় কথাই। ঠাকুর নিজের মতো করে বলছেন, আরো দুই তিনটি উদাহরণকে হয়তো যোগ করে বলছেন সেই উপদেশ, কিন্তু শাস্ত্র পড়ে বলছেন না, তিনি বলছেন তার অনুভব থেকে, বাস্তব থেকে। এই উপদেশ কিন্তু শাস্ত্র প্রামাণিক হয়ে গেল, এ বিষয়ে কোনো সন্দেহ রইল না। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা দ্রুত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমীড্যম तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।